আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা চারতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং খরচের হিসাব আপনাদের সাথে তুলে ধরবো। যারা প্ল্যান করতেছেন খুব শীঘ্রই একটা বাড়ি করবেন বা বাড়ির কাজটি ধরবেন, তো তারা আসলে এই ভিডিওগুলো দেখলে আসলে একটা ধারণা পাবেন বা একটা আইডিয়া পাবেন যে আপনার কি রকমের জমি আছে, এই জমিতে আপনি কোন টাইপের বাড়ি আসলে করতে পারবেন, বা আপনার যে বাড়িটা করবেন এটার মধ্যে আসলে কিভাবে কি হবে, বা কতটুকু কি স্পেস ব্যবহার করতে পারবেন, স্পেস পাবেন, রুমগুলোর সাইজ আসলে কেমন দিলে কেমন পাবেন, ডাইনিং ড্রয়িং থাকবে কি থাকবে না, ইত্যাদি সকল কিছু সম্বন্ধে একটা আইডিয়া আপনি নিতে পারবেন। তাই আপনি ভিডিওটা না টেনে, আমি আশা করবো যে সবাই ভিডিওগুলো প্রপারলি দেখবেন বা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমাদের এগুলো হচ্ছে বিল্ডিংটা 3D ভিউ, মানে একটা বিল্ডিং আসলে বাস্তবে করার পরে যেমন দেখতে যেমনটা আসলে হবে, এরকমের দেখা যায় সাইড থেকে এইরকম একটা ভিউ আসবে এই ডিজাইন অনুযায়ী করলে। আমরা একটা ডিজাইনের ধাপ অনুযায়ী প্রাথমিকভাবে আমরা যে ক্লায়েন্টের চাহিদা, এই চাহিদা অনুযায়ী একটা ফ্লোর প্ল্যান সাজাই, মানে ফ্লোরের ভিতরে কি রকমের কি হবে এই বিষয়গুলো আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে সাজাই। এরপরে হচ্ছে এটার একটা 3D দাঁড় করাই। এই 3Dটা মূলত ক্লায়েন্ট আসলে কি রকমের চায়, কোন দিকে গ্লাস দিলে বা কোন দিকে কোন জিনিসটা দিলে ভালো হবে, এর এক্সটেরিয়রটা একটু নান্দনিক বা একটু মডার্ন একটা লুক দেওয়ার চেষ্টা করি। এরপরে হচ্ছে এর স্ট্রাকচারাল ডিজাইন গুলো হয়। তো এগুলো আসলে এখন ওই রকমের বলার টাইম না, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি মেক করব, যে কিভাবে আসলে কাজের প্রসেস গুলো হয় বা ডিজাইনের কি কি পার্ট কোন কোন ধাপে আগাতে হয়, এই সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা মূলত করা হয়েছে একদিকে 35 ফিট আর একদিকে 30 ফিট জায়গার উপরে, মানে প্রায় 1000 স্কোয়ার ফিটে হচ্ছে এর বিল্ড এরিয়া। তো এই 1000 স্কোয়ার ফিটের উপরেই হচ্ছে এই বাড়িটা করা হয়েছে। বা এই বাড়িটা মূলত আমরা করি আরো সপ্তাহখানেক আগে এই ডিজাইনটা কমপ্লিট করি। তো ব্যস্ততার কারণে আসলে ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই বিল্ডিংটা যে জায়গা হবে এটা হচ্ছে আপনার ধামরাই, মানিকগঞ্জ এর মাঝখানে হচ্ছে সাটুরিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় মূলত করা হবে। এর পাশে আমরা আরো 2-3টা প্রজেক্ট করছি। তো আল্লাহর রহমতে আমরা যে জায়গায় প্রজেক্ট করি, ওই প্রজেক্ট দেখা দেখি বা আমাদের কাজের কোয়ালিটি বা আমাদের ডিজাইন কোয়ালিটি দেখার পরে আসলে পাশের যে আরো যারা বিল্ডিং করবে বা করার প্ল্যানিং করতেছে আগ্রহী, তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করেন। তো আপনাদের সবার দোয়ায় এবং আমাদের আহ অক্লান্ত পরিশ্রম চেষ্টার মধ্যেই আসলে আমরা এসব জিনিসগুলো আসলে অর্জন করতেছি। তো সবাই আমাদেরকে সাপোর্ট করতেছেন, অনেকেই আসলে আহ, অনেক দূর থেকে আমাদের সাথে আসেন, আমাদের অফিসে আসেন, যোগাযোগ করেন, আমাদের সাথে নক দিয়ে অনেক পরামর্শ নেন। আমরা মানিক ইঞ্জিনিয়ারিং চেষ্টা করি যারা আসলে এটা বাড়ি করতে চান, অনেকে আসলে অনেক কিছু বুঝেন না, তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, একটা কনসেপ্ট দেওয়ার জন্য, আসলে ওনার কি রকমের ল্যান্ডটা আছে, এটার উপর আসলে কোন টাইপের বাড়ি করলে সাশ্রয় হবে, এই ধরনের বাড়ি সংক্রান্ত বা বিল্ডিং সংক্রান্ত আমরা পরামর্শ ফ্রিতে কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করি সর্বদাই, আমরা যতটুকু পারি আমাদের সময় সাধ্যের মধ্যে। দর্শকবৃন্দ, এবার আমরা দেখব এই বাড়িটার টুডিটা, মানে ফ্লোর প্ল্যানটা। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ল্যান্ডটা আছে একদিকে 30 ফিট আর একদিকে 35 ফিট। তো এই নিচের গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আমরা মূলত দুইটা করে ইউনিট দিয়ে সাজাইছি। কারণ ওই এলাকায় দেখা যায় যে একটা ফ্লোর যদি সম্পূর্ণ বড় রাখা হয় সেক্ষেত্রে আসলে ওই রকমের রেন্ট পাওয়া যাবে না। উনি চাচ্ছেন যে একটা ফ্লোরে উনি থাকবে, বাকিগুলা রেন্টে দিবে। তো সেক্ষেত্রে আমরা দুইটা ইউনিট করি, দুইটা বেডরুম দিয়ে। তো একটু যদি আমরা দেখি, বাম পাশে ইউনিটে ঢোকার পরেই হচ্ছে একটা 12 ফিট বাই 10 ফিটের একটা বেডরুম থাকবে, যেটার সাথে হচ্ছে একটা বারান্দা অ্যাটাচ থাকবে। এই দুই বেডরুমের মাঝখানে হচ্ছে কিচেনটা থাকবে। আর এই মূল এন্ট্রির সামনেই হচ্ছে একটা টয়লেট থাকবে, যেটা হচ্ছে একটা ফ্ল্যাটে একটা ইউনিটে একটাই টয়লেট। আর এই পাশে আর একটা 11 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি একটা বেডরুম থাকতেছে। পরবর্তীতে এই পাশের ইউনিটে ঢোকার পরে এন্ট্রি থেকে একটু ফাঁকা স্পেস থাকবে। আর এই দিকটা থেকে হচ্ছে একটা কিচেন থাকবে, 6 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চির একটা কিচেন। এই কর্নার দিয়ে একটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট বাই 10 ফিটের। এরপর একটা কমন টয়লেট রাখা হয়েছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 11 ইঞ্চির একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর ফ্রন্ট সাইডের দিকে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে। একটু যদি লক্ষ্য করেন যে এটাই কিন্তু আহ এই পাশের ইউনিটটাই কিন্তু একটু বড় হয়েছে, যেমন এটার কিচেনটাও বড়, একটু স্পেসও বেশি আছে, এবং দুইটা টয়লেট আছে, বারান্দা আছে। এরপরে আমরা যদি আমাদের
সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর যেটা দোতলা হবে, এটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের যে ক্লায়েন্ট, উনি সম্মানিত ক্লায়েন্ট, উনি থাকবেন। তো এই জন্য আমরা এটাকে এইভাবে প্রস্তুত করি। যেমন এন্ট্রি থেকে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে। ফ্রন্টের দিকে যদি একটু লক্ষ্য করি, যে দুই পাশে দুইটা বেডরুম আছে, একটার সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে, আর একটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ আছে। এরপরে এই জায়গায় হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বা 4 ফিট 6 ইঞ্চি। আর এই কর্নার দিয়া হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে। এই পাশ দিয়া, এই কর্নার দিয়া আরো একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিটে, এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। তো আমরা মোটামুটি এই 1000 স্কোয়ার ফিটের উপরে আহ ওনার চাহিদাগুলোকে মাথায় রেখে আসলে প্ল্যানিংটা করা বা সাজানোটা ট্রাই করেছি, যে ড্রয়িংটাকে এমন ভাবে সাজাবো যাতে ওনার চাহিদাটা ফিল আপ হয়। তো মোটামুটি সকল কিছুই ফিল আপ করতে পেরেছি আমরা, যে যে পরিমাণ জায়গা বা যে ল্যান্ড, এই ল্যান্ডের উপরে। এরপরে হচ্ছে এর সাইটের কিছু ভিউ আছে, মাস্টার লেআউট আছে, পরবর্তীতে স্ট্রাকচারাল বাকি সকল ডিজাইন গুলো আছে, এরকমই আসলে থাকে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন, একটা বাড়ি করার সর্বপ্রাথমিক ধাপই হচ্ছে একটা সঠিক ডিজাইন সংরক্ষণ করা। আর আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকেও করে নিতে পারেন, এবং যে কোনো পরামর্শ, বিল্ডিং জনিত বা বিল্ডিং রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনি ফ্রি কনসালটেন্সি নিতে পারেন মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম।